ও বাদশা সুলাইমান, আমি আপনার দরবারে একটা নালিশ নিয়ে এসেছি, একটা অভিযোগ নিয়ে আসছি। সুলাইমান আলাইহিস সালাম কয়, পাখি রে, কি এমন অভিযোগ নিয়ে তুমি আসলা? ওই পাখি ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, আমি বড় আশা নিয়ে পাখির বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু ওই বাড়িওয়ালার বাড়ির গাছের মধ্যে আমি ডিম দেওয়ার কারণে ওই ভদ্রলোক প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে যায়, আমি আর বাচ্চা ফুটাইতে পারি না। সুলাইমান নবী বিষয়টারে গুরুত্ব দিয়ে বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তারে ডাকিয়ে জানাই দিমু, সে তোমার বাসার ডিম আর কোনোদিন খাইতো না। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী ওই ব্যক্তিকে ডাক দিলেন, বাড়িওয়ালাকে ডাক দিলেন, হে বাড়িওয়ালা, এদিকে আসো। আসার পরে তিনি বলতেছেন, তুমি যে পাখির বাসা থেকে ডিম পাইরা খেয়ে ফেলো, পাখি তো বড় আশা নিয়ে বাসার মধ্যে ডিম পারে বাচ্চা ফুটানোর জন্য, পাখি তো বড় কষ্টে আছে, তুমি তার ডিমগুলা খেয়ে ফেলো। আজকের পর থেকে তোমাকে জানাইয়া দিলাম, তুমি আর তার বাসা থেকে ডিম আইনা খাইও না। তখন লোকটা বলল, ঠিক আছে, আমি খাইতাম না। কয়াশাইরা সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে যখন আসছে, তখন বাড়িতে আওয়ার পরে তার তো নজর গাছের উপরে, কথা কোন ঠিক কিনা? তার নজর গাছের উপরে, যে পাখির ডিম পারলে খাই দিব। সুলাইমান নবী কইছে, সমস্যা কি? এখন দেখা যায় দ্বিতীয় দিন আবার এই পাখি ডিম দিছে বাসার মধ্যে, কিন্তু সে আইনা ডিমগুলা খাইয়া ফেলে। পাখি আবারও ব্যতীত হইয়া সুলাইমান নবীর কাছে আসলো, হুজুর, আপনি কেমন বিচারক, কি বিচার করলেন? এই ব্যক্তি তো আমার বাসা থেকে আজকেও ডিম নিয়ে খেয়ে ফেলছে। তখন সুলাইমান নবী বিষয়টা গুরুত্ব সহকারে বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হইয়া গেল। হাজির হওয়ার পরে সুলাইমান নবী জিনকে ডেকে বলতেছেন, তুমি একটা কাজ করতে হবে। কই হুজুর, কি কাজ? তখন জিনকে সুলাইমান নবী বললেন যে, এই পাখি বাসার মধ্যে ডিম দেয় খুব আশা নিয়া বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু বাড়িওয়ালা বাসা থেকে ডিম গোলাইনা খাইয়া ফেলে, সে আর বাচ্চা ফুটাইতে পারে না। হুজুর, আমি কি করতাম? তখন জিনকে সুলাইমান নবী বললেন, সে যদি আজকে গিয়ে আবার গাছের মধ্যে উঠে, তুমি গাছের উপর থেকে হেরে এমন একটা আছাড় দিবা যাতে হে আর কোনোদিন গাছ বাইতে না পারে, আর কোনোদিন যাতে গাছ বাইতে না পারে। জিন কয়, হুজুর ঠিক আছে, আমি আপনার আদেশ পালন করব। সত্যি 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 পরের দিন জিন গিয়া গাছের মধ্যে বসে আছে। এবার ওই ব্যক্তি পাখির বাসা থেকে ডিম আনবে, প্রস্তুত নিচ্ছে। এমন সময় দেখা যায় গাছে উঠার আগ মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে। তখন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুইকা ভিক্ষুককে কিছু খাবার দিছে। কি দিছে? ভিক্ষুককে কিছু খাবার দিছে, পেট ভরাইয়া কিছু খাওয়াইছে। খাওয়ানোর পরে ওই ভিক্ষুকের হাতে আবার কিছু অনুদান দিছে, সম্পদ দিছে, কিছু দান সৎকা করছে ভিক্ষুকরে। করার ফলে এই জিন সে এখান থেকে পলায়ন করছে। তখন ওই ব্যক্তি আবার গাছের মধ্যে ওইটা পাখির বাসা থেকে ডিম আইনা খাইয়া ফেলছে। পাখিটা আবার উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আইসা কই, বাদশা সুলাইমান, আমি আর কত সহ্য করব? আপনি কেমন বিচার করলেন? আপনি না জিনকে আদেশ করলেন, কিন্তু দেখা যায় আজকেও সে আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। এই কথা শোনার পরে সুলাইমান নবী পাখির মুখের কথা শুই না রাগান্বিত হইয়া জিনকে ডাক দিলেন, হে জিন, তুমি কোথায় আসো তাড়াতাড়ি। জিন সঙ্গে সঙ্গে হাজির হইয়া গেল। সুলাইমান নবী জিনকে বলতেছেন, তুমি করলা কি? তোমারে বললাম কি, তুমি করলা কি? তোমাকে না বলছিলাম তাকে গাছ থেকে আছাড় দিয়ে ফালানোর জন্য, ধাক্কা দিয়ে ফালানোর জন্য, তুমি এই কাজ করো নাই কেন? তখন জিন বলতেছে, হুজুর, আমি যখন গাছের আগার মধ্যে বসে আছি, ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবে, আমি তাকাইয়া দেখলাম, 'তার দরজার সামনে একজন ভিক্ষুক ভিক্ষার জন্য হাঁক দিছে। এমন সময় দেখা যায় গাছে উঠার আগ মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে। তখন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুইকা ভিক্ষুককে কিছু খাবার দিছে। কি দিছে? ভিক্ষুককে কিছু খাবার দিছে। পেট ভরাইয়া কিছু খাওয়াইছে। খাওয়ানোর পরে ওই ব্যক্তি আবার কিছু অনুদান দিছে, সম্পদ দিছে, কিছু দান সৎকা করছে ভিক্ষুকরে।
ওই ব্যক্তি ঘর থেকে ভিক্ষুকরাই না কিছু খাবার দিছে, আবার তাকে কিছু দান করছে। আর ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ভিক্ষা দেওয়ার ফলে সে যখন গাছে উঠবে, আমি যখন তাকে ধাক্কা দেব, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমার এমন একটা ধাক্কা মারছে হুজুর, আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইয়া দিছে। ওই কথাটা সুলাইমান নবী শোনার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি বলতেছেন, হে বাড়িওয়ালা, তুমি একাধারে অন্যায় করেছিলাম, পাখির বাসা থেকে ডিম খাইছো, আমি না করার পরও খাইছো, আমি তোমাকে আজকে এমন শাস্তি দিলাম হইলে, আমি তো জিনকে নির্দেশ দিয়েছিলাম তোমাকে ধাক্কা দিয়া গাছ থেকে ফেলার জন্য, কিন্তু তোমার নসিব বড় ভালো, তুমি গাছে উঠার আগ মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আসছিল, তুমি ভিক্ষুকরে ভিক্ষা প্রদান করেছিলে, তাকে কিছু টাকা দিয়েছিলে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানকে পছন্দ করছে, কবুল করছে, এই জন্য দুইজন ফেরেশতা জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে ফেলে দিয়েছে। ওই ব্যক্তি বাড়িওয়ালা যখন এই কথা শুনলো, সে টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দিল, যে এত বড় বিপদ, আমি ভিক্ষুকরে সামান্য খাবার দেওয়ার কারণে এত বড় বিপদ থেকে আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছে, হুজুর, ও বাদশা সুলাইমান, আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি কোনোদিন শুধু এই গাছ নয়, অন্য কোন গাছ থেকেও পাখির বাসায় ডিম দিলে আমি আজকের পর থেকে কোনোদিন পাখির বাসা থেকে ডিম মাইনা খাইব না। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি, দানের ফজিলত আছে না নাই? আমি আপনি তো এরকম অন্যায় করি না, বহু অন্যায় জীবনে করছি। ভিক্ষুকরে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে, তাকে একটু পেট ভরে খাওয়ানোর কারণে ওই বাড়িওয়ালা এত বড় বিপদ থেকে বেঁচে গেল। তাইলে বোঝা গেল আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহর পথে খরচ করলে আল্লাহ বিপদ মুক্ত করে। কথা কোন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ আমি নিজে, বাস্তব প্রমাণ আমি নিজে। আমি আমার অবস্থান থেকে শুধু আমি এই এলাকায় নয়, প্রত্যেক এলাকায়, আমার নিজের এলাকায় আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি দানের হাত প্রসারিত রাখি আমার সামর্থ্য অনুসারে। মুমিন ভাই, কথা সত্যি না? এটা আমি নিজেকে জাহের করার জন্য নয়, ফখরিয়তের জন্য নয়, কারণ এটা আমার কাছে আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আমার কাছে এখন ৫,০০০ টাকা আছে, কেউ যদি আমার কাছে সাহায্য চায়, আমি এখান থেকে ১,০০০ টাকা দিয়ে দিই। আমার যার সঙ্গে যারা চলাফেরা করছে, এরা কতটুকু আমাকে চিনতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি ওই হাদিস শরীফগুলাকে ফলো করি। হাদিস শরীফগুলা চোখে পড়ে দেখি, সম্পদ আল্লাহর দেওয়া আমানত। আজকে যদি আমি কোটি কোটি টাকার সম্পদ রাইখা যাই, 2 দিন পরে আমার ফুলা পানিতে লইয়া ঝগড়া করবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, অনেকে কো হুজুর টেহাগুলা কিতা করেন, এত টাকা রুজি করে কি করেন? ভাই, যেই রাস্তায় আয়, এই রাস্তায় আবার খরচ হয়। যার আয় যেমন, ব্যয়টাও এরকম। কথা কোন ঠিক না ঠিক? যেই ব্যক্তির আয় যেমন, তার ব্যয়টাও এই রকম। এই জন্য ব্যয় করতে গিয়া কৃপণতা করবেন না, আবার খরচ করতে গিয়া অপচয় করেন না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে বকলেন, কেন? এরা অপচয় করছিল, যে আল্লাহ দিছে দিকে আমি এটা অপচয় করব না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আপনার প্রয়োজনের তাগিদে যেটা প্রয়োজন সেটা আমরা খরচ করব, সেটা আমরা এই ব্যবহার করব, কিন্তু প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস কোনো কিছু ভালো নয়। কথা কোন ঠিক না ঠিক? তাই কিছু কিছু মানুষ দেখবেন সম্পদ আছে, অনেক সময় দেখবেন এরা রাস্তার ভিখারি হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ দেখবেন সমাজে কিছুই ছিল না, হঠাৎ করে দেখা যায় কোটি কোটি টাকার মালিক। আমরা হাট বাজারে দোকানপাটে বসে বলি, আহারে অমুকের কিচ্ছু আসিল না, ওহন কোটি টাকার মালিক। আবার অনেক সময় দেখবেন বলি যে তার বাপের এতদিন সম্পদ আছিল, বেচ্চা সারহার করে লিছি। বলি কি বলি না? আসলে যদিও মুখে মুখে বলি, এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনের কথা। বলেছেন কে? এই জন্য সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নেই, অহংকার করতে নেই, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে গড গিফট। কিছুদিন থাকতে পারে, আবার চলেও যেতে পারে। ঠিক না ঠিক? যুবক ভাইয়ের আমার, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে একটা শিক্ষা দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যারা আল্লাহর পথে নিজের অনুগ্রহের কথা প্রকাশ করে, আল্লাহর কাছে যারা দান করার পরে এই অনুগ্রহের কথা স্বীকার করে, যারা কৃপণতা করে না, যারা অহংকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্যিকার অর্থে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই এবং এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেও না, চিন্তিত এরা হবেও না। অর্থাৎ যাদের ধন সম্পদ অর্জন করার পরে এই ধন সম্পদ যারা আল্লাহর পথে খরচ করে এবং ধন সম্পদ নিয়ে কোনোদিন রিয়া করে না, অহংকার করে না, ফখর করে না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। আর সত্যি সত্যি ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন কোনো জায়গায় চিন্তাযুক্ত হবে না, কারণ এদের জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ নিহিত রেখেছে। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, সম্পদ আল্লাহ দান করে ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখবেন, আমরা এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছি, ধন সম্পদ যখন অধিক হয়ে যায়, এই ধন সম্পদ আমরা ও জায়গার মধ্যে খরচ করি, যেই জায়গায় খরচ করলে আল্লাহ বেজার হয় এই সমস্ত জায়গায় আমরা ধন সম্পদ খরচ করি। যদি একটা এক্সাম্পল দেই, দেখবেন যদি কোনো খেলার টুর্নামেন্ট হয় সেখানের মধ্যে দিয়ে দিবে 1 লাখ 2 লাখ টাকা। যদি একটা দিনী মাজলিস হয়, একটা মিলাদ মাহফিল হয়, আলোচনা মাহফিল হয়, দেখবেন সেখানের মধ্যে মাত্র 2000 টাকা। কারণ ওইখানের খেলাতে টাকা বেশি দিলে খরচ সওয়াব বেশি হবে নাকি আল্লাহর রাস্তায় দিলে বেশি সওয়াব হবে? কথাটা বোঝার স্বার্থে বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু মানুষ সম্পদ অর্জন করার পরে তাদের তকব্বরি বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, এরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষের মর্যাদা দেয় না, এমন অহংকারী মানুষ সমাজে আছে না নাই? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই কথাটা স্মরণ করে দিতে হবে, কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা কখনো চিরস্থায়ী নয়। একদিন দুনিয়া ছেড়ে যখন চলে যাব, কবরে যাবার পরে সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, ধন সম্পদ জায়গার মধ্যে পড়ে থাকবে, আমি আপনি মাটির সঙ্গে মিশে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, মনোযোগ। গাছের জায়গায় গাছ থাকবে, জমির জায়গায় জমি থাকবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে। চোখটা বন্ধ হয়ে গেলে আমার আপনার গায়ের এই সুন্দর পোশাকটার সঙ্গে সঙ্গে খুলে ফেলা হয়। একটা মানুষ যখন মারা যায়, কোটি টাকার মালিকও যদি হয়,
দেখবেন ডেড বডি হওয়ার সঙ্গে সঙ্গে তার পরনের দামি পোশাকটাকে খোলা হয়। খোলার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তিকে জাজিম থেকে নামাইয়া শুকনা মাটির উপরে একটা চাটি বিছাইয়া মৃতদেহটাকে বালিশবিহীন রাখা হয়। তারপরে লক্ষ্য করে দেখবেন বালিশবিহীন রাখানোর পরে কয়েকজন স্বজনরা আইসা ওই লাশটা ধৌত করার জন্য একটা জায়গা নির্ধারণ করে। বাড়ির আঙ্গিনায় একটা জায়গায় লাশটা ধৌত করে এই মেহারির বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আইনা, পুরুষ ব্যক্তি হলে 3 টুকরা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া দেখবেন এমন একটা গাড়ির মধ্যে উঠানো হয়। ওই গাড়িটার কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, চার্জ দিতে হয় না। ওই গাড়িটার পার্কিং থাকে মসজিদের বারান্দার একটা সাইডে গো। ওই মসজিদের বারান্দায় গাড়ির পার্কিং থেকে গাড়িটা আইনা ওই মৃত ব্যক্তিকে গাড়ির মধ্যে উঠানো হয়। সম্পদ ব্যাংকে পড়ে থাকে, বাড়ির সম্পদ বাড়ি থাকে, মাত্র 3.5 টুকরো সাদা মার্কিন কাপড় পইরা ওই ব্যক্তিকে ইঞ্জিনবিহীন গাড়ির মধ্যে উঠানো হয়। 4 জন ড্রাইভার, এদেরও কোনো তেল মোবিল লাগে না, 2 চাক্কার উপর ভর কইরা ওই 4 জন ড্রাইভার চারপাশে যাইয়া খাটিয়াটা ওই গাড়িটা কান্দের মধ্যে নিয়া গাড়িটাকে একটা স্টেশনে পৌঁছানো হয়। এই এলাকার মধ্যে যদি কেউ মারা যায় ওইদেরকে ওই গাড়ি দিয়া কেবিএম গুরুস্থানে গাড়ির পার্কিংটা বাইরে আমার পার্কিং এ নেওয়ার পরে সেখানে 3.5 হাত মাটির নিচে ওই মৃত ব্যক্তিকে শোয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সুপর্দ কইরা দেখবেন বাঁশের চড়ার দিতে দিতে একজন একজন করে উঠে যায়। শেষ পর্যায়ে যখন পায়ের কাছে আসা হয় তখন ওই ব্যক্তিটারও টান দিয়া উঠানো হয়। তখন দেখবেন কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আরো ঘোর অন্ধকার করার জন্য দেখবেন এই কবরের উপরে বাঁশের চড়াটের উপরে একটা চাটি দেওয়া হয়। চাটি দেওয়ার পরে দেখবেন দুপাশ থেকে মাটিগুলা টাইনা টাইনা আনা হয়। তারপরে বন্ধুরে 2 পাশের মাটি দিয়া কবরটাকে একদম পরিপূর্ণ করে ঢাইকা ঘুরন্ধকার বানায়া 40 কদম দূরে আসার পরে দেখবেন জিয়ারতে দাঁড়াইয়া যায়। মুনাজাত করে স্বজনরা স্বজনদের বাড়িতে চলে যায়। পরিবারের সদস্যরা ঘরে আইসা বাবা হোক, মা হোক, বন্ধু হোক, বান্ধব হোক, একটু চোখের জল বিসর্জন দিয়া 1 দিন 2 দিন 3 দিন কান্না করার পরে দেখবেন সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বড় ছেলে কয় আব্বা থাকতে আমারে ওই জমিন দিছিল, মেজু ছেলে কয় আব্বা থাকতে আমারে এই চারা দিছিল। বড় ছেলে কয় আরে তোরা তো এখনো জন্মই হয় নাই, আব্বা তো ওইগুলা আমার নামে লেখা দিছিল। আব্বারে কবরে রাখতে দেরি হয়েছে, সম্পদটা ভাগাভাগি করতে দেরি হয় নাই। তাইলে বাজার কার জন্য সম্পদ রেখে যাব? সম্পদ যে রেখে যাবেন ওই সম্পদ নিয়ে তো সন্তানগুলা টানাটানি করবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে দামি যেই ব্যক্তি সিনার মধ্যে ইলম অর্জন করে, কোরআনের জ্ঞান যেই ব্যক্তি অর্জন করে, আর দিনরাত 24 ঘন্টা যেই ব্যক্তি কোরআনের চর্চা করে, আর আল্লাহর দেওয়া সম্পদ যারা দিনরাত 24 ঘন্টা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে সবচাইতে দামি হবে এবং আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম পুরস্কারের অধিকারী হবে। ওই 2 শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি হলো যারা ইলম অর্জন কইরা সব সময় ইলম চর্চা করে, আর দ্বিতীয় ব্যক্তিটা হলো যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে। রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন এরা হাসরের মাঠে তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে, হাজার হাজার মানুষের ভিড়ে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। কারণ এদের মধ্যে লোভ ছিল না, এদের মধ্যে অহংকার ছিল না, এদের মধ্যে ফখর ছিল না। এই জন্য তাদের চেহারার মধ্যে নূরের ফোকাস লাইট বের হবে, ওই নূরে ঝলঝল করবে। আর ওই নূর যাদের চেহারায় চমকাবে এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেশি ধনী ব্যক্তি ছিলেন পৃথিবীর জমিনে। আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আজকের যিনি সভাপতি আবুল বাশার সাহেবের বড় কন্যা, এই যে দেখেন বাস্তবতা, দেখেন বাস্তবতা, দেখেন সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয়, কিন্তু এমনও কিছু মুহূর্ত হয় পিতার কাঁধে সন্তানের লাশ বহন করতে হয়। এরে মেহারির বাবাজিরা দেখো রে দেখো, সভাপতি হইয়া মাহফিলে বসে আছেন, কিন্তু তার ঔরসজাত কন্যা এই মুহূর্তে মাহফিলে আইসা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমার বন্ধুরা রে, মৃত্যুটা কেমন জিনিস বাস্তবতার উদাহরণ নিয়ে যাও। প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছেননি বাবা? মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য, আসছে জীবিত হইয়া, এখন যাইতেছে লাশ হইয়া। এই জন্য এখানে যারা বসলাম রে, আমাদের হয়তো আজকের মাহফিল শেষ হইতে পারে কি পারে না। এই জন্য একটু মনোযোগ দিয়া বৈশা কিছু কথা শুনে যান ভাইয়েরা। এক সালেক মিয়া নামে আরেক ব্যক্তি সবসময় এখানে বসা থাকতো, পিসাবুজের মুরিদ, এই বছর দুনিয়াতে নাই। এভাবে ভালোবাসার মানুষগুলা সবাই একদিন চলে যাব, কথা কোন ঠিক কিনা? সব কিছু বিলীন হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস সব সময় অমর থাকবে, একটা হলো নেক আমল আর একটা হলো আল্লাহর পথে দান। সুবহানাল্লাহ কোন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনাঢ্য সাহাবী ছিলেন। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বড় ধনী সাহাবী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা আমার, সহিহ মুসলিম শরীফের মধ্যে এইভাবে রিওয়ায়াত খানে এসেছে, একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী সত্যের দাওয়াত যখন দিতে গেলেন, আরব গোত্রের মানুষের মধ্যে মদিনাবাসীর কাছে যখন রাসূল সত্যের বাণী দিতে গেলেন, তখন দেখা যায় ভাইয়েরা আমার, রোম সাম্রাজ্যে কিছু কিছু ব্যক্তি ছিল, এরা আমার মদিনার কামলিওয়ালা নবীরে বেশি বেশি কষ্ট দিত। ইসলাম বিদ্বেষী রোম সাম্রাজ্যের যারা ছিল, এরা দয়াল নবীরে বেশি বেশি কষ্ট দিত, মুসলমানদেরকে নির্যাতন করত। ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন দিতে যান, তখন ওই সমস্ত কাফেররা আমার নবীজিকে আঘাত করার জন্য ষড়যন্ত্র করে। নাউজুবিল্লাহ কোন। সত্যের দাওয়াতে দিতেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা কম, এই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করে আমার রাসূলকে আঘাত করার জন্য। যখন মায়ার নবী দয়ার নবী বুঝতে পারলেন, তখন ভাইয়েরা আমার, কাফেরদের ভিড়ে, যিনি কালেমা পড়ে কাফেরদের সেই সীসা ডালা প্রাচীরের ভিড়ে, তাদের শক্তির ভিড়ে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি হলেন নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর কালেমা পড়ে
মুসলমান হয়েছিলেন। এই জন্য ভাইয়ের আমার, মায়ার নবী হযরতে উসমানকে খুব বেশি স্নেহ করতেন, মহব্বত করতেন। যখন ভাইয়ের আমার কাফেরদের অত্যাচার বেড়ে গেল, আমার মায়ার নবী, দয়ার নবী সবাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছেন তাদের তো মোকাবেলা করতে হবে, শত্রুরা তো আমাদের পিছু নিয়েছে, আমরা তো এর প্রতিবাদ করতে হবে, মোকাবেলা করতে হবে। এখন মোকাবেলা যে করবেন, মোকাবেলা করতে গেলে তো অস্ত্র-শস্ত্রের প্রয়োজন আছে, কথা কোন ঠিক না ঠিক? কারণ মুসলমানদের সংখ্যা কম, তারপরও দেখা যায় অন্যান্য ধর্মের লোকেরাও এরা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে, মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে এরাও চায় না মুসলমানরা বহির্বিশ্বে আগায়া যাক, এরাও দয়াল নবীরে কষ্ট দিতেছে। তখন আল্লাহর নবী মুসলমানের সংখ্যা কম হলো, সবাইকে ডাকলেন, আমার দিকে মনোযোগ, সবাইকে রাসূল ডাকলেন। ডাকার পরে বলতেছেন কাফেররা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে কতল করার জন্য, হত্যা করার জন্য, যেইভাবেই হোক এদের মোকাবেলা করতে হবে। তখন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাইকা রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে যুদ্ধের মোকাবেলা করতে হবে। তখনকার যুদ্ধ যেটা হয়েছিল এটা মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধে আমার মায়ার নবী, দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপাধি দিয়েছিলেন। এই উপাধিটা হলো গানি। কি? গানি শব্দের উপাধি দিয়েছিলেন। গানি শব্দের অর্থ ধনবান ব্যক্তি। সেটা কিভাবে রাসূল দিলেন দেখেন। আমার রাসূল তখন গ্রীষ্মকাল ছিল, তো গ্রীষ্মকালে আরববাসীরা খুব অভাবের মধ্যে থাকতো। আমাদের দেশও দেখবেন কিছু কিছু সিচুয়েশনে আমাদের ব্যবসা বাণিজ্য একটু মান্দা থাকে, আবার অনেক সময় ফসলাদির যখন সৃজন থাকে না, তখন দেখবেন অনেক সময় আমরাও অনেক সময় আর্থিক সংকটে পড়ে যাই, ঠিক কিনা কোন? কৃষক যারা, এরা জমি জামার উপর নির্ভর, যদি ফসল ভালো না হয় কৃষকদের মন ভালো থাকে না। তো গ্রীষ্মকালে আরবীয়রা অভাবের মধ্যে থাকতো, তখন ওই মুহূর্তে মুতার যুদ্ধ সংগঠিত হবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবারা, ইসলামের পক্ষে তোমরা দান সদকা করো। আজকের এই দিনে যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। এটা নবীর মুখের কথা, এটা কোনো হুজুরের কথা নয়, এটা নজরুল ইসলাম আশিকি সাহেবের কথা নয়, এটা আল্লামা তাহিরি সাহেবের কথা নয়, এটা মুরাদ চৌধুরীর কথা নয়, এটা যুক্তিবাদীর কথা নয়। এ বন্ধু, এটা নবীজির জবান মুবারকের কথা। মুতার যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে আমার মদিনার কামলিওয়ালা নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দানের হাত প্রসারিত করার জন্য যখন বললেন, যদিও অর্থ সংকট ছিল, গ্রীষ্মকাল ছিল, অনেকের মধ্যে অর্থ সামর্থ্য নাই, তারপরও রাসূল যখন আহ্বান করলেন, যার যার অবস্থান থেকে সবাই দান করতে শুরু করলেন, আপন আপন সম্পদ থেকে সবাই দান করতে শুরু করলেন। করতে করতে দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাফেলা বাণিজ্য করে আসছিল। সুবহানাল্লাহ কোন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলা থেকে সর্বপ্রথমে তিনি 1000 উট এবং 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1500 বছর আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি নবীজির কাছে মদিনা শরীফে বিরাট বড় এক মাঠ ভরে গেছে। এই দৃশ্য দেখে আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবী যার উপর খুশি হইয়া যায় তার জীবনে আর কিছু লাগেনি, কথা কোন লাগেনি। এই জন্য আশেক কয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা বলেন? তাইলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা চাই নিশিরাতে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আমার মনে হয় এর চাইতে মহিলা মাদের আওয়াজ বেশি হবে। এখানে পুরুষ আছে বলে আমার মনে হয় না। যদি পুরুষ থাকে পুরুষত্ব দিয়ে একটু আওয়াজ দিবেন, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাদেরিয়া, আহমদ
দিয়া বুকদা দিয়া দরবার শরীফ সুন্নি মহাসম্মেলন। কষ্ট হয়েছে ভাইয়েরা, রাগ করেছেন ভাইয়েরা, একটু মনোযোগ, একটু মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হে উসমান তুমি তো জ্ঞানী, অর্থাৎ তুমি ধনী হয়ে গেছো। রাসূল বললেন, উসমান আসতে বাবা। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি মাহফিলটা করে দিতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে। টাকা টাকা দেন মাহফিলটা করে দিতেন ইনশাআল্লাহ। এই দোয়া আমি আজ দুটো করে দেব। বলেন আল্লাহ মারহাবা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বিঠে? অনেকের কাছে হয়তো লাগতেছে লোকটা পাগল, আসলে দুনিয়া নবী পাগল না, আমার মওলার পাগল, নবীর পাগল। ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। খারাপ লাগছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মদিনার কামলিওয়ালা নবী এই কথা বলার পরে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উসমান, ও উসমান, এই দানের কারণে আল্লাহ তোমারে জ্ঞানী বানাইয়া দিছে, তোমাকে আল্লাহ ধনী বানাইয়া দিছে। এরপর থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সঙ্গে এই জ্ঞানী শব্দটা যখন যুক্ত হয়েছে, তিনি ধন সম্পদের মালিক এমন ভাবে হতে লাগলেন। এত ধন সম্পদ হওয়ার পরেও গো বিন্দু মাত্র রিয়া অহংকার হযরতে উসমানের মধ্যে ছিল না। এটা কেমনে দেখেন ভাইয়েরা, আমার নবী জ্ঞানী বানিয়ে দেওয়ার পরে মদিনার কামলিওয়ালা নবীর দরবারে একজন গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবারে হাজির হইয়া নবীজির কদমে গিয়ে সালাম দিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নূরের নবীজি, আমি একজন গরিব মানুষ, আমারে কিছু সাহায্য করেন। সাহায্য দেওয়ার মালিক কে? এই লোকে সাহায্য চাইছে কার কাছে? নবীর কাছে চাইছে। কার কাছে? দেওয়ার মালিক কে? চাইছে কার কাছে? এখন কি চাওয়া থেকে শিরিক হইছে? আমরা দেশে তো কিছু কিছু মোল্লা মুন্সি আছে, কয় যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। ঠিক না বে ঠিক? যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। এত সহজে আল্লাহ দিত না, দেওয়ার কাজ করতে হবে। আর কাজটা হলো আমার নবীকে অনুসরণ করতে হবে, কারণ আল্লাহর সমস্ত কুদরতি ভান্ডারে যা কিছু আছে সবকিছু আল্লাহ আপন হাবিবের কাছে দান করে রাখছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কবির মনোযোগ ভাইরা, ওই লোকটা দয়াল নবীর কদমে যাইয়া বলতেছে, নবী গো, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে পাঠাইলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই ভদ্রলোক হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আয়েশা দেখতেছে আমার ভাইয়েরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিমাকা খেজুর গোলাপ বালতির মধ্যে ধুইয়া ধুইয়া জমাইতেছেন। খেজুরের মধ্যে বালি মাখা, ওই বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান পানি দিয়ে ধুয়ে ধুয়ে তিনি এই খেজুর গোলা জমায়া রাখতেছেন। তখন লোকটা আয়েশা কিছু না বইলা এই দৃশ্য দেখা, কারে উসমান তো খুব কৃপণ মানুষ, কইতে তো খুব বখিল মানুষ, নাউজুবিল্লাহ কোন। তার ধারণা হলো যেই বেটা বালি মাখা খেজুর গোলা জমাইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারই দিব কেমনে। তখন তার বিবেক এটা দিতেছে না যে উসমানের কাছে সে সাহায্য চাইবে। এই দৃশ্য দেখে এই ব্যক্তি চলে গেছে আবার রাসূলুল্লাহর কদমে গিয়ে বলতেছে, নবী গো, কার কাছে পাঠাইলেন? তে তো আমার চাইতে আরো বেশি কৃপণ। আমি তো মনে করি সে আমার চাইতে আরো বেশি কৃপণ, যে আমিও তো, আমার যদি এমন কিছু থাকতো আমিও ময়লা খেজুর পানির থেকে টুকাইলাম, নইলে আমি গিয়ে দেখি আপনার উসমানে
খেজুর গুলা বালতির মাঝে মালি গুলা পরিষ্কার করে জমাইতেছে। আমার রসুল মুস্কি হাসলেন, মুস্কি মুস্কি হাইসা তাকে আবার বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। যুবক ভাইয়ার আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে গো ওই ভদ্রলোক আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আইসা সে দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুদ্রের মধ্যে তুলা শুকাইতেছেন। শিমুল তুলা চিনেননি? তুলা, গাছের তুলাগুলা তিনি শুকাইতে দিয়েছেন হযরত উসমান। এগুলা যে জাল দিয়ে যে ঢাইকা রাখছেন, দেখা যায় জালের ভিতরে ছিদ্র দিয়া তুলাগুলা উড়ে যাইতেছে। তখন হযরত উসমান উনি এইগুলা জমাইতেছেন। কি করতেছেন? ইনি জমাইতেছেন। এই দৃশ্য দেখে আই খাই খাই রে, তে তো আরো খারাপ, তুলা উইরা যাইতেছে গা, সে কেমন বখিল, এই তুলাগুলা টুকাইতেছে আর এবার আমার সাহায্য দিলাইব। সে এই দিনও বিশ্বাস করে না, ভাবছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে আরো বেশি গরিব, কৃপণ। সে কয়, যদি আমার তে এমন থাকতো, জীবনে কি তুলা আমি টুকাইলাম হইলে, আমার তো এমন নাই দিকা, নাই থাকলে তো আমি এটা করলাম নইলে। উসমান গা তুলা টুকাইতেছে, এ গেছে গা নবীজির কদমে, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সে তো খুব কৃপণ, উসমান তো খুবই কৃপণ। রসুল বললেন কি? কয়, সে তুলা জাপ দিয়ে রাখছে, ইডা বাতাসে উড়াইতেছে, দেখা যায় ইডারে আবার টুকাইতেছে। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। যুবক ভাইয়ারা আমার, ওই লোককে নবীজি আবার বললেন, তুমি আমার উসমানের কাছে আজকেও যাও। ওই ব্যক্তিটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আয়েশা দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে বকাঝকা করতেছেন। কারণ হলো এরা লেমের মাঝে যে সলিতা, কুপির মাঝে যে সলিতাটা, এই সলিতাটা বাড়াইয়া দিছে। তো সলিতা যখন বাড়াইয়া দেয়, তেল একটু বেশি খরচ হয়, ঠিক না? এরা যখন সলিতা বাড়াই দিছে, উসমানের কর্মচারীরা তখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, বেশি আলো হয়ে গেছে। তখন হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এত অপচয় করতেছে কেন, এটা কমায়া দাও। হে আয়া এই বলে উঠায় দিকে লাইছে, শাহিদ আলাইছি রে, আলু যত হয় তত বালা, উসমান কেমন কৃপণ, সলিতা দিকে একটু বাড়াই দিছে, এর লেগা তার এই কর্মচারীরা বকতাছে, আর এবারে আমারে দান করে নিব। সে ওই দিনও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে গেছে নবীজির কদমে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কৃপণ মানুষ আমার জীবনে দেখছি না। নাউজুবিল্লাহ কোন না, যে আপনার উসমানে সলিতা দিকে বাড়াই দিছে, তার কর্মচারীরা এরা ধমকাইতেছে, এটা কে লাগে বাড়াই দিছে। আমার রসুল মুস্কি হাইসা তাকে বললেন, তুমি আমার উসমানকে গিয়া সালাম দেও। সত্যি সত্যি আবার চতুর্থ দিন ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে আইসা সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উসমান সালামের জবাব দিয়া বললেন, ভাই, একে একে 3 দিন আসলেন, একটা দিনও তো আমার সঙ্গে কথা বললেন না। আমি তো আপনাকে যখন তাল্লাশ করি খুঁজে পাই না, আপনাকে তো অবশ্যই আমার দিনের নবী পাঠিয়েছেন। সে অবাক হয়ে গেছে, আপনি জানেন কেমনে? নবী যে আমারে পাঠাইছে আপনি জানেন কেমনে? আমার রাসূল গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক না বে ঠিক? হযরত উসমান জানতে পারেন কি পারেন না? জানাইছেন কে? কারণ ইমানদাররা যখন ইমানের সংস্পর্শে থাকে তখন তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখে, ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বলুন এবার আপনার কি প্রয়োজন? তখন কয়, আমি নবীজির কাছে সাহায্য চাইতে গেছিলাম, রাসূল বলেছেন আপনার কাছে আসতে। তখন হযরত উসমান বলেন, আমি আবার আপনাকে কি করতে পারি? তখন হযরত উসমান লক্ষ্য করে দেখলেন অনেক দূরে একটা সরু রেখা দেখা যায়। অনেকক্ষণ তাকিয়ে দেখতেছেন যে একটা উটের কাফেলা, সরু রাস্তার মতো একটা উটের কাফেলা আসতেছে। হযরত উসমান ওই ব্যক্তিকে বললেন, ওই যে একটা কাফেলা আসতেছে, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? কয়, জি। তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে লিখে দিলেন যে আপনি এই কাগজটা সেখানকার সেনাপতি যিনি উনার কাছে দিবেন, দিয়ে বলবেন সবচেয়ে বড় উট যেটা বা আপনি যেটা চয়েস করেন, এবং এই উটের উপরে যেই সামান আছে প্রত্যেক এই উটের সামানাগুলো সহ এই উটটা আপনি নিয়ে চলে যাবেন।
তখন এই কাগজ হাতে লইয়া বাপ রেজি বেটায় খেজুর টুহায় আর তুলা উইরা যায় আর সলতা বাড়াই দিছে দিকে ইয়ে কয় আর এ বেটা আমার উঠ দিয়ে লাইব। সে বিশ্বাস করে না। হযরত উসমান বললেন, নেন আমার লিখিতটা তাদের কাছে দিবেন। এখন সে কাগজটা হাতে লইয়া রাস্তা দিয়ে যাইতেছে, কয় আর কোনো কাম নাই, হ্যাঁ আমার দিয়ে লাইব, এই কাগজ দিয়ে আমার কি হইব। তখন যাইতে 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 কাফেলার কাছে গেছে, গিয়ে দেখতেছে প্রায় 1 থেকে 150 উট হবে, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে মালামাল। সুবহানাল্লাহ কোন। আর উসমান তো বলেছেন সবচেয়ে বড় উট যেটা এটা তুমি নিবা, চয়েস কইরা কাফেলার উট যেটা সবচেয়ে বড় এটাই তুমি নিবা। এখন সে সন্দেহাতীত যে এর হতাশের মধ্যে পড়েই যে আমারে তো দিত না, এরপরও দিকে উসমানের দোহাই দিয়া সে সত্যি সত্যি কইয়া দেখি গিয়া তখন এই কাগজ লইয়া গেছে কাফেলার সামনে, গিয়া সেনাপতিরে ডাকছে, কই কাগজটা নেন। এখন লেখা দেখি তো সেনাপতিও বুঝছে যে এটা উসমানের লেখা, ঠিক না বেটি? কয় তাইলে আপনি কোনটা চয়েস করেন? সে তাকাইতেছে, তাকাইয়া সবচেয়ে বড় যেটা এটা সামনেরটা, সামনের উট যেটা সবচেয়ে বড় এটা চয়েস করে বুঝছে, কয় এটা আমার। তখন সেনাপতি বলতেছে, কই ঠিক আছে এটা আপনি, ঠিক আছে। এখন আমাদের ইয়ে হলো প্রথম সারির উট, এটা যেই রাস্তা দিয়ে হাঁটে এটা যদি আপনি নিয়ে যান তাহলে বাকি যে উটগুলা এটাও এটার পিছন দাঁড়াইব, সবগুলা উট এটার পিছন ধরবে, কারণ এটা তো যেই লাইনে যাইব সবাই এটার অনুসরণ করে, কারণ নেতা যেমরা যায় ফাতিনা তারা তো এই দিক দিয়ে যাইব, কথা কোন ঠিক না বেটি? এখন এটা সবচেয়ে বড় উট সামনের কাতারে, এটা যে দিক দিয়ে যায় এখন বাকিগুলা এই দিক দিয়ে যাবে। তখন সেনাপতি বলতেছে, একটা কাজ করেন, আপনি কিছুক্ষণের মধ্যে আমাদের কাফেলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাবে, সেখানে যাওয়ার পরে আপনি ওইখান থেকে নিয়ে যাইয়েন। আল্লাহু আকবার করেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে সেনাপতি বলতেছেন, দলনেতা বলতেছেন, হুজুর আপনার ওই ব্যক্তি এমন একটা উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনের কাতারে ছিল, এটাই সবচাইতে বড় রুষ্টপুষ্ট, আর আপনার সৈনিক এটাই পছন্দ করেছে। একটু দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ ওয়াল হামদু, জলদি যা আইসুদ বেড়া দিতে, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, খুব সংক্ষেপে বলে যাচ্ছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসার পরে হযরত উসমানকে যখন বিষয়টা বলা হইল তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। দলনেতাকে বলতেছেন, সেনাপতিরে বলতেছেন, ওই ব্যক্তি যদি এটা পছন্দ করে আর বাকিগুলা যদি তার পিছনে চলে যায় তোমাদের আপত্তিটা কোথায়? কারণ বুঝতে হবে সে যেটা পছন্দ করছে আর বাকিগুলা যদি এটার সাথে চলে যায় তাইলে এই একটা উটও আর আমি উসমানের নয়। ওই কাফেলার মধ্যে যতগুলা উট আছে এদের পিছনে যত মালামাল আছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ভদ্রলোকের জন্য এটা কবুল করেছেন, সবগুলা উট ওনাকে দিয়ে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন দানশীল সারা পৃথিবীতে ঘুরে দেখেন, জান একজন আসেনি? সারাটা পৃথিবী ঘুরে দেখেন এমন একজন দানশীল আসেনি? তাইলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে সম্পদ দিবেন নাকি আমাদেরকে দিবেন? আমরা তো সম্পদ পাইলে ইস্তারি দিয়া টেহাডি ফহড় রাখি, আর সিরা ফারার টাকা যেটা এটা মসজিদ মাদ্রাসা চালাই দিই, কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহর পথে দান করলে সম্পদ বৃদ্ধি হয়, আল্লাহর পথে দান করলে আত্মা শুদ্ধ হয়, আল্লাহর পথে দান করলে বিপদ আপদ দূর হয়। বাজান, দান দুই প্রকার, একটা হলো সাধারণ দান আর একটা সদকায়ে জারিয়া। সাধারণ দান আর একটা সদকায়ে জারিয়া। আল্লাহর পথে যারা দান করে, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাহফিল, এবারে খানকা, এইগুলাতে যারা মুক্ত হস্তে দান করে, এই দান সম্পর্কে রাসূল হাদিস শরীফে বলেছেন যে, বুখারী শরীফের হাদিসে আমি যেটা আগে বললাম যে, দুইজন ব্যক্তিকে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে পুরস্কৃত করবেন। এক শ্রেণীর মানুষ হলো যারা এলেম অর্জন করে আর দিনরাত 24 ঘন্টা এলেমের চর্চায় মগ্ন থাকে, আর আরেক শ্রেণীর ব্যক্তি হলো যাদেরকে আল্লাহ সম্পদশালী বানাইলো, এই সম্পদ থেকে যারা তাদের
প্রাপ্য সম্পদ আল্লাহর পথে সব প্রতিনিয়ত ব্যয় করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হাসরের ময়দানে পুরস্কৃত করে। তাইলে বাজান, বাবাজিরা আমার, আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করব, শুধু এখানে নয়, সর্বমহলে, নিজের পরিবারে, নিজের মহল্লায়, নিজের পাড়ায়, যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন। ভিক্ষুককে ভিক্ষা দিবেন, কোনো মানুষ সাহায্য চাইলে তাকে ফিরাইয়া দিবেন না। অনেক সময় আমরা দেখবেন কোনো মানুষে তাড়াইয়া দেই, যাও সরো এখান থেকে, যাও ডিস্টার্ব করো না, এরকম ভাবে আমরা করি। এটা কিন্তু ভালো না। আপনার যদি দিতে নারাজ হন, আপনি তাকে বিনয়ের সহিত বলবেন যে ভাই আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, বিনয় হইয়া, ধমক দিয়া না, বিনয় হইয়া। যদি পকেটে টাকা না থাকে, বিনয়ের সহিত যে ভাই আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, তখন পাগলও দেখবেন বুঝবো। আর থইয়া না দিলে আল্লাহ নারাজ হয়। এই জন্য পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক যদি চায়, 8 আনা হইল, 5 টাকা, 1 টাকা হইল, তাকে দান করবেন, অসহায়দেরকে দান করবেন। দানের সম্পদ বৃদ্ধি হয়, দানের সম্পদ পবিত্র হয়। আমরা অনেক সময় দেখা যায় এই একজন আরেকজনকে এনকার করি, রাস্তার পাগলদেরকে এনকার করি। একটা বাস্তব কথা বইলা একটু জিকির করব, শুনতে রাজি আছেননি? 2011 সাল, সম্ভবত 2011 সাল, এও আমি আপনাদের পার্শ্ববর্তী নবীনগর থেকে না কোন কসবা থেকে মাহফিল কইরা বাড়ির উদ্দেশ্যে রওনা হইছি। রাত্রে 2:30 থেকে 3টা হবে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, খাজা গরিবে নেওয়া সিএনজি পাম্পে, 2011 সালে সম্ভবত। আমি গ্যাস নিতাম গেছি গাড়ির, হঠাৎ করে দেখি একটা পাগল, পিছনে একটা সালা, এই বস্তা মানে তার কান্দের মাঝে গাইড, তো আইয়া আমারে কয় 10টা টাকা দে, পাগলে 10টা টাকা দে। কইতে না কইতই আমিও উদার মনে তারে 10টা টাকা দিছি। তা পয়লা বাসে 20 টাকা দিতাম নি, আবার কই না 10টা চাইছি, 10টা হই দে, 10 টাকা দিছি। দিতে না দিতেই এই পাগলটা কি করছে, একটা গরুন্টি দিছে। আমি গাড়ির গ্যাস লইতে লইতে একটা গরুন্টি দিয়ে ও আমার আইনা মুট কইরা একটা টাকা মানে বান্ডিল করা ছোট্ট, মানে আমি আজ পর্যন্ত খুলছি না, দেখছিও না। 11 সালে দিছিল যে, এখন পর্যন্ত যেমনি দিছি এটা এমনি রইছে। সম্ভবত 3 থেকে 350 টাকা হবে, উপরে টাকাটা 100 টাকার নোট দিছি। 10 টাকা আমারে কতগুলা টাকা দিয়া কয়, এটা করলাম খরচ করিস না, রাখিয়া দে, খরচ করিস না, রাখিয়া দে কইয়া দৌড় মেরে গেছে। আমি মনে 10টা চক্কর দিছি বিশ্ব রোডের এলাকায়, এই পাগল আর বিশ্বে পাই নাই 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 নাই। আইজও পর্যন্ত বিশ্ব রোড গিয়া বইলে মাঝে মাঝে তারে খুঁজি, কই এই লোকটারে আমি দেখি, কিন্তু আজও পর্যন্ত প্রায় যুগ পার হয়ে গেছে, এই লোক আমার চোখের সামনে আর পড়তেছে না। কিন্তু টাকাগুলা যেমনি দিছে, যেইভাবে দিছিল এইভাবেই আমি রাইখা দিছি। আর এইগুলা, এই টাকাটা আমার ব্যাগে থাকার ফলে আমি দেখছি আল্লাহ তাআলা, আমি জিরো আসলাম, আমার হিরো বানাই দিছি। আল্লাহ প্রচুর সম্পদ আমাকে দান করছে, আর চেষ্টা করি আল্লাহর পথে কিছু খরচ করার জন্য। ভাই, তো আপনাদেরকে বলবো, যেটা আমি অহংকার রিয়া করে বলি না, যে সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। তো এই জন্য সম্পদটারে আল্লাহর পথে ব্যয় করবেন, আর ব্যয় করতে গিয়া নিজের আত্মাটারে শুদ্ধ রাখবেন। আমাদের দেশে কিছু কিছু দানকারীকে আল্লাহ পছন্দ করে না, যারা দান করার পরে নিজেকে অহংকারী দেখায়, মানে ফখরিয়ত দেখায়, তাদের দান আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। আর সম্পদ অর্জন করার পরে যাদের মধ্যে নমনীয়তা থাকে, বিনয়িতা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। তো এই পছন্দনীয় কিছু কিছু মানুষ আজকের এই মাহফিল থেকে আমি খুঁজতে চাই, দেখতে চাই। কারণ আমি এই মেহারি গ্রামের মানুষের সাথে চলতে চলতে আমি প্রায় 1.5 যুগের উপরে আপনাদের এই এলাকার মধ্যে চলাফেরা করি। যেই বাচ্চাগুলা ছোট ছোট আছিল, এরা এখন অনেক বড় হয়ে গেছে। যেই ছেলেগুলা অনেক ছোট ছোট ছিল, মেহারি এসে দেখছি এই ছেলেগুলা অনেক বড় হয়ে গেছে। বাস্তবতা, যেমন আমার হামজালা, আমার ওলি, এই যে হুজাইফারা, এই ছেলেগুলা একদম ছোট ছোট আছিল। আমি যখন প্রথম মেহারি গ্রামে আসি, বাচ্চা ছেলে আছিল এগুলা, মাশাআল্লাহ এরা অনেক বড় হয়ে গেছে। এরকম ভাবে অনেক ছেলেগুলা আমার হাতে বড় হয়েছে এই মেহারি গ্রামে। এই জন্য অনেকে হুজুর অন্য জায়গা দিতে হয় না, মেহারি দিয়ে বেশি বেশি দেখি আপনারে, অনেক মানুষে কয়। আসলে এই মেহারি গ্রামে আসতে আসতে এখন আমার কাছে লাগে যে প্রত্যেকটা গরুই মনে আমার, বাড়ি গরুগুলো আমার আপন মনে হয়, মেহারির মাটি দেওয়ারা আমার আপন মনে হয়। আমি প্রত্যেক মাহফিলেই বলি, গত বছরও বইলা গেছিলাম যে আমি আমার পরিবারও বইলা রাখছি যে আমি যদি কোনোদিন মারা যাই, আমার মেহারির মানুষ যৎকার নাইব, তোমরা যদি 2 দিন আমার লাশ রাহন লাগে রাখবা, এরপর আমার দাফন করে না। আমার মেহারির মানুষ
আসলে পরে আমার দাফন কইরো, আমার পরিবারে বইলা রাখছি। তো ভাই, কারণ আপনাদের সাথে চলাফেরা কইরা এমন একটা আন্তরিকতা হইছে, আমি কোনো সময় কোনো অনেক বাজারে বসি না, কিন্তু এলাকায় আসলে মেহারি বাজারে সময় দিই, প্রায় সময় চা নাস্তা করি, অনেকের লইয়া কথাবার্তা বলি। কারণ এই যে একটা আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, এটাই কিন্তু আমি চেষ্টা করি যে এই এলাকায় যদি কোনো কাফন দাফনের সুযোগ হয় আমি থাকার চেষ্টা করি, জানাজা যদি থাকে চেষ্টা করি থাকার, বেশি দূরে না থাকলে এলাকায় থাকলেও আমার বাড়িতে থাকলেও আমি চলে আসি। তো আমিও এটা আশাবাদী যে আমি মরলেও আমার বিশ্বাস যে মেহারির মানুষগুলো অন্তত আমার শেষ বিদায়টা দিয়ে আইব। তো এই জন্য মেহারির মানুষগুলাকে আমি খুব আপন মনে করি বিদায় আমার ভাই আলহাজ নজরুল ইসলাম আশিকি সাহেব আমার ফ্যামিলির সদস্যের মতন, আর আমারে মহব্বত করেন, ভালোবাসেন। এই ভালোবাসার দাবিতে পিসা হুজুর পর্দা করছেন, গত বছর ছিলেন, এবছর নাই। দেখছেন মাজার শরীফের কাজও চলমান। আর এই মাহফিলটা করতে গেলে পিসা হুজুর যেই ইনকাম করেন আমরা 4 ভাগের 1 ভাগও না হইতে গেলে, এটা মানে গর্ব না, এটা রিয়া না, অহংকার না, আমাদের যেই মাহফিলের আমরা যে সম্মানীয় করি, উনি তো কেউ কাছ থেকে জোর করে আনতেও পারে না। এরপরে মানুষ যা সম্মানী দেয়, তাই একটা চাকরি আছে, চাকরিটা দিয়ে সংসার, পরিবার, সমাজ পরিচালনা করতে, এবং 2টা ছেলে বাংলাদেশের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, একটা হলো চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, আরেকটা হলো ঢাকা ডেমরাতে দারুন নাজাত কামিল বহুমুখী মাদ্রাসা। বাংলাদেশের শিক্ষার সর্বোচ্চ 2টা শিক্ষা প্রতিষ্ঠান, এশিয়া উপমহাদেশের বিখ্যাত প্রতিষ্ঠানে এক একটা ছেলের তলে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা খরচ হয়, 15 থেকে 20,000 টাকা খরচ হয়। তাহলে সীমিত বেতনের আয়ের একটা লোক এই 2টা বাচ্চারে 3টা বাচ্চারে পড়াশোনা করাইয়া সংসার চালাইয়া একটা মাহফিল ব্যাকআপ দেওয়া কি সাধারণ কথা? তো দোষে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। আমরা সবাই মিলে যদি এই কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের দিকে একটু সুনজর যদি রাখি, তাহলে এই দরবারের মাহফিলটা অনেক অনেক এগিয়ে যাবে। এবং বিশেষ করে দেখেন আজকে এই মাহফিলকে জরিয়া করে এই কেবিএম এলাকায় এবং আশেপাশের এলাকায় এমন কোনো গড় নাই যে আজকে 2-4-5 হাজার টাকার বাজার না হইছে। প্রত্যেকটা ঘরে ঘরে না হইলেও 2 থেকে 4,000, 5,000, 6,000 টাকার বাজার হইছে। কারণ আমি লক্ষ্য করে দেখছি আজকে মেহারি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে মেহমান। আমি যেই ঘরে খাবার খাইতে গেছিলাম দুপুরে, এখানেও গিয়ে দেখি প্রত্যেক ঘরে ঘরে কোনায় কোনায় মেহমান ভরপুর। কারণ একটা মাহফিলকে উদ্দেশ্য করে অনেক মেহমানদারি হয়, একটা সুন্নত আদায় হয়। কথা কোন ঠিক না ঠিক? বড় ধরনের একটা সুন্নত, মেহমানদারি কেন একটা উত্তম সুন্নত। তাহলে এই মাহফিলকে জরিয়া করে আমরা এত একটা মিলন মেলা হয়, অনেক দূর দূরান্তের মানুষ আসে, মেহমানতিন আসে, এটাও তো একটা সুন্দর। তাহলে এই মাহফিলটা প্রতি বছর জারি থাকুক, আমরা চাই কি চাই না? ভাইয়ার আমার, আজকে মরলে কালকে 2 দিন। দেখেন আসছিল জিন্দা হইয়া, গেছে আমার বোন লাশ হইয়া, ফরহাদ ভাইয়ের বোন, আজকের সভাপতি আবুল বাশার সাহেবের বড় কন্যা, উনি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। তো আমরা দুনিয়াতে যেহেতু আসি, আগামী মাহফিলে নাও থাকতে পারি, ওসিয়ত করে যাব পরিবারকে, আর না হলে বেঁচে থাকলে আমরা নিজে দান করব। করে গো নবী অন্তরে আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আই আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আই আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।